তো বস, আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু ইন্ডিয়ান সিনেমার আপডেটসও দেবো এবং একটা টিজার বেরিয়েছে, সেই টিজারটা নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। বাটোয়ারা 1947, সানি দেওয়ালের পরবর্তী ছবি। প্রীতি জিন্টা রয়েছে, শাবানা আজমি রয়েছে, আলি ফেজাল রয়েছে, করণ দেওয়াল রয়েছে, সানি দেওয়ালের ছেলে। তো টিজার নাম্বার 2 এসেছে, আমি টিজার নাম্বার 2 দেখলাম। দেখো, এর যে লুক অ্যান্ড ফিল বা যেরকম ভাবে এখানে 1947-এর সময়কাল দেখাচ্ছে, যেরকম হিংসা, দ্বন্দ্ব, মানুষ ভয় রয়েছে, মানুষ মারা যাচ্ছে, তো জিনিসপত্রগুলো দেখাচ্ছে এমন ভাবে যে সেগুলো দেখে একটু ব্যাকডেটেড ফিল হচ্ছে। মানে টিজারটার মধ্যে কিন্তু জান হচ্ছে যখন সানি দেওয়াল ঢোকে, মানে ওরকম একটা মনোলগ যে মানুষ মরে যাচ্ছে কিন্তু আমি জিতে জি মরবো না এবং আমি প্রমাণ করব আমি মরিনি, এবং একজনের থুতনিতে ঘুষি মারছে, সে উড়ে পড়ছে, এবং যেরকম সানি দেওয়ালকে দেখতে লাগছে ওরকম বিয়ার্ড, ওরকম একদম পেতে চুল আঁচড়ানো। সানি দেওয়াল আসার পরে আমি টিজারটায় মুস্তি পেয়েছি, ওরকম বা ব্যাকগ্রাউন্ড স্কোরটা যাচ্ছে, কিন্তু ওভারঅলের যে লুক অ্যান্ড ফিল, যেরকম একটু তারা ডার্ক অ্যাপ্রোচ রেখেছে, যেরকম ভাবে মানুষের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, কাটছে মানুষদের, মানুষ মারা যাচ্ছে, ভয় পাচ্ছে, সিকোয়েন্সগুলো এফেক্টিভ, কিন্তু দেখতে কোথাও একটা কি জিনিসটা একটু ব্যাকডেটেড মনে হচ্ছে। তবে আমি এই ছবিটার উপরে আস্থা রাখছি, তার কারণ এর যে ডিরেক্টর, সে হিন্দি সিনেমার অন্যতম ভার্সাটাইল ডিরেক্টর। সে কমেডি করেছে, অ্যাকশন ফিল্ম করেছে, রিয়েলিস্টিক ছবি করেছে, রাজকুমার সন্তোষী। তো যে কারণে আমি এই ডিরেক্টর একটা কম্বিনেশনের জন্য, সেটা দেখার জন্য ছবিটা নিয়ে আপাতত এক্সাইটেড, দেখার ছবিটা কেমন হয়। টিজার 2 আমার ঠিকঠাক লেগেছে, সানি দেওয়ালের ওই অ্যাকশন করতে দেখে এবং ওরকম আগ্রেসিভ চাউনি, সেটা সলিড, জাস্ট সলিড, এবং সাপোর্টিং কাস্টেও যারা রয়েছে প্রত্যেককে আপাতত ডিসেন্ট লাগছে। সানি দেওয়ালের ইক্কা ছবিটা যেরকম হয়েছে ভাল লাগে না, ওই ছবিতে কখনো সে লাউড করছে, কখনো সাটল করছে, কিন্তু এখানে না ওই তেজটা সানি দেওয়ালের ফিল করা যায়। তো টিজার নাম্বার 2 আপাতত ঠিকঠাক, দেখার এর পরবর্তী সময় যখন ট্রেলার আসে সেটা কিরকম হয়, এবং ছবিটা যখন রিলিজ পায় 14ই আগস্টের টাইমে, ছবিটা বক্স অফিসে কিরকম পারফর্ম করে দেখার সেটা। এবার যদি আমরা আপডেটসে আসি, আজকের অন্যতম বড় যেটা আপডেট, ইয়াশের টক্সিক ছবিটার ট্রেলার আসতে চলেছে। যেরকম যে আপডেট, 8ই আগস্ট, এবং তারা একটা বড় ট্রেলার লঞ্চ ইভেন্ট করবে, সেই ইভেন্টেই ট্রেলারটা তারা রিভিল করবে। দেখার ট্রেলারটা হয় কেমন। এবার দেখো, টক্সিক নিয়ে একটা হিউজ ফ্যান্সরা অধীর আগ্রহে অপেক্ষা তো করছে, তবে চিন্তাও আছে যে এই ছবিটা খুব খারাপ কিছু, খুব বজা কিছু না হয়। দেখার ছবির ট্রেলারটাই অনেকটা ধোঁয়াশা পরিষ্কার করে দেবে। দেখার ইয়াশের টক্সিকের ট্রেলারটা হয় কেমন। আমরা যদি পরবর্তী আপডেটসে আসি, রণবীর সিং এর প্রলয়, যেটা একটা জম্বি অ্যাকশন থ্রিলার, সেটা বড় পর্দায় আসার আগেই কার্তিক আরিয়ানের যে জম্বি অ্যাকশন থ্রিলার, যেটাও ভালো একজন ডিরেক্টর বানাচ্ছে, সেটা চলে আসবে সিনেমা হলে। বিষ্ণুবর্ধন সে কার্তিক আরিয়ানের সাথে কোল্যাব করছে আমরা জানি, এবং সেটাও একটা জম্বি অ্যাকশন থ্রিলার। 2027 শুরুর আগেই ছবিটার কাজ কমপ্লিট হয়ে 2027-এর মিডে তারা ছবিটা রিলিজ দেওয়ার প্ল্যান করছে, এবং যদি সেটা তারা সাকসেসফুলি করে ফেলে, তারা রণবীর সিং এর প্রলয়, যেটার কাজ 2027-এর এন্ডিংয়েই শেষ হবে, তার আগেই কার্তিক আরিয়ানের এই জম্বি থ্রিলার চলে আসবে সিনেমা হলে, এবং এটা অনেক কন্ট্রোলড বাজেটে তৈরি। তো এই ছবিটার মানে যাই হবে, এই ছবিটার লোকসান দেখার চান্সেস কম। এবার দেখার কন্টেন্ট ওয়াইজ কোন ছবিটা ভালো হয়, কার্তিক আরিয়ানের জম্বি থ্রিলার না প্রলয় বাই রণবীর সিং। রামায়ণ ছবিটার যা বাজেট, এই ছবিটাকে বক্স অফিসে ম্যাসিভ নাম্বার আনতে গেলে, ছবির যা বাজেট সেটাকে রিকভার করতে গেলে, ছবিটাকে ওভারসিসে ব্যাপক বিজনেস করতে হবে। সেটার জন্য প্রমোশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওভারসিস মার্কেটে ওডিসির প্রিন্টের সাথে অ্যাটাচ রয়েছে রামায়ণ ছবির 34 সেকেন্ডের স্নিপেট। দেখার সেটার রিসেপশন কি হয়, এবং তার কি কোনো লিক ফুটেজ বা কোনো ঝলক ইন্ডিয়ান অডিয়েন্স দেখতে পারে। যদিও খুব একটা বেশি অপেক্ষা করতে হবে না, তার কারণ 24 তারিখ তার ট্রেলার ড্রপ করেই দিচ্ছে। দেখা রামায়ণ ছবির ভিজুয়ালস অডিয়েন্সকে কতটা এক্সাইটেড করে দেয়। রাজামৌলির বারাণসী ছবির, যেখান থেকে মেকার্সরা আজকে প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনে তার 2টো স্টিল ছবি ড্রপ করেছে। এবার সেই 2টো লোক দেখে এখনই খুব একটা বেশি জাজ করা যাচ্ছে না ক্যারেক্টারটা কেমন কি হবে না হবে। এবার যাই হোক, এই ছবিটার এখনো 80 দিনের শুট বাকি রয়েছে, এবং এই 80 দিনের শুট মেকার্সরা প্ল্যান করছে দশেরার আগে শেষ করবে। এবার সুপারনেভা এবং প্যানিক, এই দুটো যে ভিএফএক্স কোম্পানি রয়েছে, ভিএফএক্স স্টুডিও রয়েছে, যারা গডজিলা কং এর মতো ছবির ভিজুয়ালসের সাথে যুক্ত, তারা যেরকম যা প্রমিস করেছে, তাদের যদি দশেরার মধ্যে কন্টেন্ট দেওয়া হয় যে বাকি রিমেনিং কাজ রয়েছে সেটার, তাহলেই এই ছবিটা যে উক্ত রিলিজ ডেট প্ল্যান করেছে সেই সময় কন্টেন্ট ডেলিভার করা সম্ভব হবে। যদি শুট ডিলে হয়,
তাহলে কিন্তু বারাণসী পোস্টপোন হতে পারে। তবে মেকার্সরা যেরকম যা প্ল্যানিং করেছে শিডিউল ফেল হবে না এবং তারা অন টাইমেই ছবির কাজ শেষ করতে পারবে, এমনটাই আপডেট। এবং সেটা হয়ে গেলে এই যে প্রোডাকশন হাউস তারাও অন টাইমেই মাল ডেলিভার করবে। এবার দেখার এই পুরো বিষয়টা সিঙ্কে প্রপারলি যায় কিনা। তবে আপাতত বারাণসীর 80 দিনের কাজ বাকি রয়েছে এবং ম্যাসিভ বড় বড় যে কাজগুলো সেগুলোর কিন্তু দিকপত্র উতরে গেছে। তো এবার যা কাজ রয়েছে সেগুলো হয়ে গেলেই বারাণসীর কাজ পুরোপুরিভাবে ডান। সানি দেওয়াল তার প্রিভিয়াস আরো একটা ব্লকবাস্টার ছবি সিকোয়েল করতে চলেছে, সেটা হচ্ছে অর্জুন ছবিটার সিকোয়েল আনতে চলেছে সানি দেওয়াল। এবং এই ছবিতে তার ছোট ছেলে রাজবীর দেওয়াল সে তার সাথে থাকবে, সে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার করবে। অর্জুন ছবিটা না দেখে থাকলে অবশ্যই দেখো, তখন সানি দেওয়ালের কি অল্প বয়স এবং সেই ছবিটা দেখার মজাই আলাদা। সেই ছবিটার মধ্যে যেরকম সানি দেওয়ালকে প্রেজেন্ট করেছিল হেভি লাগে। তো সেই ছবিটার সিকুয়েল প্ল্যান করছে সানি দেওয়াল। দেখার যদি সেটা হয় তাহলে কি আগের মতো ছবিটা ভালো হয়, ছবিটা কি বক্স অফিসে ম্যাসিভ নাম্বার আনতে পারে, দেখার সেটা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এদের তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।